বিসমিল্লাহির রহমানির রহিম। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আমরা নিবন্ধন পরীক্ষায় একটা বিষয় লক্ষ্য করে দেখেছি যে প্রিলিমিনারি পরীক্ষায় অনেক স্টুডেন্ট পাস করে, অনেক পরীক্ষার্থীরাই পাস করে, কিন্তু লিখিত পরীক্ষার ক্ষেত্রে এসে প্রায় বেশিরভাগ পরীক্ষার্থীরা কিন্তু ফেল করে। এর দুইটা কারণ আছে। সেই কারণগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। নিবন্ধন লিখিত পরীক্ষায় ফেল করার যে কারণ, নিবন্ধন লিখিত পরীক্ষায় ফেল করার কারণ হচ্ছে দুইটি। এক নম্বর কারণটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করলে রিটেন পরীক্ষার প্রস্তুতি নিব। এটা যেগুলো আমরা যখন প্রিলিমিনারি পরীক্ষাটা দেই তখন আমরা শুধু কি করি, প্রিলিমিনারি বেস যে প্রিপারেশনটা সেই ধরনের প্রস্তুতি নিই। এটা কিন্তু সবচেয়ে বড় একটা ভুল। আমরা যদি প্রিলিমিনারি পরীক্ষায় 80% প্রস্তুতি নেই, সেই ক্ষেত্রে আমাদের 20% রিটেন পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। আমরা যদি লক্ষ্য করি একটা বিষয়, যেমন যারা ইঞ্জিনিয়ারিং এ পড়বে বুয়েটে বা কুয়েট, চুয়েট, রুয়েট এরকম, তারা কিন্তু ইন্টারমিডিয়েট থেকেই ফিজিক্স, কেমিস্ট্রি এই ধরনের এই উচ্চতর গণিত এই পড়াগুলো কিন্তু ইন্টারমিডিয়েট থেকেই পড়াশোনা শুরু করে, তারপরে কিন্তু বুয়েট, কুয়েটে পরীক্ষা দেয়। আমরা যদি ইন্টারমিডিয়েটে ভালো করে পড়াশোনা না করি বা রেজাল্ট বের হওয়ার পরে ইন্টারমিডিয়েটে আমরা কি রেজাল্ট করব, সেই রেজাল্টটা প্রকাশিত হওয়ার পরে যদি আমরা প্রস্তুতি নিই, আমাদের কিন্তু চান্স হওয়ার সম্ভাবনাটা একদম 0% চলে আসে। এই পরীক্ষাটা ঠিক সেই একই রকম। আমরা যখন প্রিলিমিনারি পরীক্ষাটা দেব, যাদের 40টা প্রশ্ন হয়ে গেছে অলরেডি, তারা সাথে সাথে রিটেন পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। রিটেন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হবার পর 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস সর্বোচ্চ সময় থাকে। এই 2 মাস সময়ের ভিতরে কিন্তু আমরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারি না, যার কারণে রিটেন পরীক্ষা ফেল করি। এই হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর যে কারণ হচ্ছে প্রস্তুতির সময় সঠিকভাবে প্রস্তুতি না নেওয়া। এটার মানে হচ্ছে আমাদের যখন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়, যখন আমরা দেখেছি স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে দুইটাই আমরা উত্তীর্ণ হয়েছি, তখন আমরা কি করি যে আমরা স্কুল পর্যায়ে প্রিপারেশন নেব আর কলেজ পর্যায়ের জন্য ভালোভাবে প্রিপারেশন নেব। দুইটা প্যাটার্নে প্রশ্নগুলো বিভক্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা কালেক্ট করি। যেমন ফ্রেন্ড সার্কেল আছে বা শিক্ষকদের কাছে সাজেশন চাই যে স্যার আমরা কি করলে ভালো হয়। এই ধরনের সাজেশন নিতে নিতে অলরেডি আমাদের 15 দিন চলে যায়। এই 15 দিন কিন্তু আমাদের প্রিপারেশন হয় না। আমরা শুধু কি করি, প্রশ্নগুলো গোছাতে থাকি যে কিভাবে প্রিপারেশন নেব, কিভাবে পড়বো, কোন কোন প্রশ্নগুলো আমাদের আসবে। এইভাবে করতে করতে আমাদের 15 দিন চলে যায়। তারপরে পরীক্ষার লেখার সময় নির্ধারিত সময়ে পরীক্ষাটা শেষ না করে। এই বিষয়টা যদি আমরা বলি, আমরা যখন প্রশ্নের আনসার করতে যাই তখন এখানে জ্ঞানমূলক, অনুধাবন, রচনামূলক প্রশ্ন থাকে। যেমন একটা প্রশ্নের 3টা করে পার্ট থাকে, যেমন রাষ্ট্রবিজ্ঞান কি বা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো, এরকম কিন্তু থাকে। আমরা রাষ্ট্রবিজ্ঞান কি, যেমন জ্ঞানমূলক প্রশ্ন, সেই প্রশ্নটা লিখতে গিয়ে আমরা কি করি, সুন্দরভাবে লিখতে গিয়ে সেখানে 15 মিনিট সময় নষ্ট করি, অথবা অনুধাবনমূলক যে প্রশ্নটা আছে সেটা 20 মিনিট সময় নষ্ট করে ফেলি। যার কারণে কিন্তু আমরা সঠিকভাবে সময়ের সাথে কিন্তু ফুল অ্যান্সার করতে পারি না। আবার যারা আমরা ফুল অ্যান্সার করি সময়ের অভাবে, প্রথম দিকে সময় অপচয় করে, পরে কিন্তু আমরা কি করি যে প্রশ্নের যে তাত্ত্বিক অর্থটা এটা কিন্তু আমরা দিতে পারি না। আমরা কোনোভাবে ফুল অ্যান্সার করে রেখে আসি, এই জন্য কিন্তু আমাদের নাম্বার কমে যায়। এই দুটি কারণে রিটেন পরীক্ষা বেশিরভাগ স্টুডেন্ট কি করে ফেল করে। সুতরাং আমরা পরীক্ষার সময় এই দুটি কারণ চিন্তা ভাবনা করে সুস্থ সুন্দরভাবে এবং সময়ের সাথে মিলিয়ে পরীক্ষা দেবো। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে।